তিনি বললেন, মুহাম্মদের জীবনীখানা পড়লাম, মুহাম্মদের জীবনীটা অনুধাবন করে বুঝতে পেলাম মুহাম্মদের মতন পারফেক্ট ম্যান পৃথিবীর বুকে আর একটা খুঁজে পেলাম না। আওয়াজটা উঁচু করে বলো নারায়ে তাকবীর। আজকে সারা পৃথিবীর মানচিত্রে সেই নবীর ছবিকে অঙ্কন করে ব্যঙ্গাত্ম করা হচ্ছে, অথচ কোরআন স্পষ্ট রূপে জানায় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। আল্লাহর কোরআন জানায়, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবীর মানচিত্রে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটা সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আজকে আপনার জেনে রাখা দরকার, সারা পৃথিবীর মানচিত্রে যদি আপনি তাকিয়ে দেখেন, সারা পৃথিবীর বুকে মুসলিম মানে জঙ্গিবাদী, মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা ভব্যতা হতে পারে না, মুসলমানরা পৃথিবীর মানচিত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। আজকে সারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে কলুষিত করার জন্য আজকে সারা পৃথিবী একদিকে আর ইসলাম আর একদিকে। তারা চাইছে যে কোনোভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে দেব। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল? অথচ কোরআন জানিয়ে দেয় ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। আমার ভাইয়েরা, শুনলে অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীর মানচিত্রে আজকে কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো। কোরআন কি? কোরআন দেয়ার ইজ নো মিস্টেক, যার মধ্যে কোনো রকমের ভুল নাই। পৃথিবীর মানচিত্রে আপনি এমন একটা বই পাবেন না, এমন একটা গ্রন্থকার পাবেন না, এমন একটা লেখক পাবেন না যে বইয়ের মধ্যে লেখা আছে, সম্মানিত পাঠক পাঠিকা, আমি একটা বই লিপিবদ্ধ করলাম যার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন বলে দেয়ার ইজ নো মিস্টেক, আমার মধ্যে কোনো ভুল নাই। দালিকাল কিতাবুল লা রাইবা ফি। আওয়াজটা উঁচু করে বলো নারায়ে তাকবীর। আপনার এগুলো জানা উচিত। মক্কা থেকে মদিনার টান শুনে কাজ নাই। আপনি 10টা বাক্য শুনেন, যে বাক্যটা আপনার জীবন পরিবর্তন হবে। আপনাকেই বলছি, আমেরিকার জমিনে কোরআনুল কারীমকে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, কোরআনকে ফুটবলের মতন লাত মারা হলো, এবং কোরআনের পায়ের ওপরে দাঁড়িয়ে 2টা পা চেপে দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে দিয়ে বলল কোরআন কখনো আদর্শ কিতাব হতে পারে না। আজকে যেই আমেরিকা কোরআনকে জ্বালিয়েছিল, ক্যালিফোর্নিয়ার আগুন আপনারা দেখছেন, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুধাবন করছেন। আজকে সেই জায়গা পাপের নগর লস অ্যাঞ্জেল, একটা নয় দুটা নয়, 5,000 কোটি টাকা ক্ষতি হয়ে আগুনের দাবানল দাও 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 করে প্রজ্বালিত হয়। আল্লাহ তাআলা বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, যারা কোরআনকে ফু দিয়ে নিভাতে চেয়েছিল, আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে কোরআনের আলো আরো আলোকময় করব। আওয়াজটা উঁচু করে বলো নারায়ে তাকবীর। আমেরিকায় মুসলমান, আমেরিকার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হিড়িক লেগেছে। আজকে বলা হয় মুসলমানরা নাকি সন্ত্রাসবাদী। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মুসলমানরা পৃথিবীর বুকে এমনি এমনি ভেসে আসেনি। পৃথিবীর মানচিত্রে মুসলমান রাজত্ব করেছে 1200 বৎসর। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, আর্মেনিয়া মুসলমানের দখলে, মঙ্গোলীয় সাম্রাজ্য, আজকে চীন নিজেকে দাদা বলে। চীন নামে পৃথিবীর বুকে কোনো দেশ ছিল না। মঙ্গোলীয় সাম্রাজ্য মুসলমানদের কবলে। 1200 বছরের পিরিয়ড দেখুন, সুলতান সুলেমান শাহ থেকে শুরু করে নিয়ে অটোমান সাম্রাজ্য পর্যন্ত মুসলমানের এমন কোনো নেতা নাই, মুসলমানের এমন কোনো মন্ত্রী নাই, মুসলমানের এমন কেউ নাই যারা জোর করে জবরদস্তি করে মানুষকে ইসলামের মধ্যে দীক্ষিত করেছে। আজকে পৃথিবীর মানচিত্রে ইসলামকে কলুষিত করা হচ্ছে কেন? আমার ভাইয়েরা, এই দল শুধু আজকে নয়, আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবীর উপরে বেঈমানরা আক্রমণ করেছিল কি করে নাই? যারা দাঁড়িয়ে বলেন, আক্রমণ করেছিল। কিন্তু আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি শোনেন, আমি আল্লাহ পৃথিবীর বুকে আপনাকে বানাবো হিরো, পৃথিবীর কেউ আপনাকে করতে পারবে না জিরো। আওয়াজটা উঁচু করে বলো নারায়ে তাকবীর।
আমার ভাইরা, আপনাদের জেনে রাখা দরকার, আজকের যুবকেরা পড়া রাজা রামমোহন রায়, আজকের যুবকেরা গোপাল ভাঁড়ের বই পড়তে ভালোবাসে, আজকের যুবকেরা পড়ে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম বিধবা প্রথাকে উৎখাত করলেন যিনি, তিনার নাম হলো রাজা রামমোহন রায়। আমার ভাই, রাজা রামমোহন রায়কে আমরা অন্তর দিয়ে সম্মান করি, তিনি অনেক জাতির জন্য উপকারী কাজ করেছে, কিন্তু ইতিহাসের পাতায় তার নাম কই? গোলাপের পাপড়ির মতন যার চেহারা। মা আয়েশাতুল হুমায়রা বলে, আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখলাম, একবার নবীর চেহারার দিকে দেখলাম, আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীজের চেহারাটা অনেক আলোকময়। গোলাপের পাপড়ির মতন যার চেহারা, 25 বছর জিনার বয়স, 25 বছরের একজন ফুটন্ত যুবক সর্বপ্রথম 40 বছরের একজন বিধবাকে বিবাহ করে পৃথিবীর মানচিত্র থেকে বিধবা প্রথাকে সরালেন। আজকের যুবকেরা মুহাম্মদের নামখানা জানে না। জোরে বলুন, কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকে আমাদের মধ্যে ইহুদিদের কালচার এসেছে, খ্রিস্টানের কালচার এসেছে। পৃথিবীর মানচিত্রে সব থেকে বর্বর জাতি যেটা, এই জাতি হলো ইহুদি জাতি। মুসলমানদেরকে হত্যা করার জন্য ছোট ছোট বাচ্চা, উল্লেখযোগ্য হিসাবে ছোট্ট একটা বাচ্চা যার নাম হলো আব্দুল্লাহ, 10 পারা কোরআনের হাফেজ হয়েছিল। একজন বলল, ইহুদির একজন সেনা বলল, আব্দুল্লাহ বল ইহুদিবাদী জিন্দাবাদ। আব্দুল্লাহ বলেছিল, মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করি না ভয়, মাথায় মোরা বেঁধেছে কাফন, এটাই তো আমাদের পরিচয়। এই ইহুদি তুমি শুনে নাও, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি বলবো না ইহুদি জিন্দাবাদ, মুসলমান জিন্দাবাদ। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয়, 2 নম্বরে যখন বলা হলো 10 পারা কোরআনের হাফেজ 7 বছরের আব্দুল্লাহর উপরে বুকের উপরে একটা AK-47 ধরে বলল, আব্দুল্লাহ যদি না বলো, টিগারটা টেনে দিল। আব্দুল্লাহ বলল, না, মসজিদে আকসা জিন্দাবাদ। আজকে মুসলমানের সন্তানগুলি বড় লজ্জার সঙ্গে বলতে হয়, বেদনার সঙ্গে বলতে হয়, অন্তরটা ফেটে চরণ বিচরণ হয়ে যায়। আজকে জাতি মসজিদে আকসার গুরুত্ব জানে না, আজকে জাতি মসজিদে আকসা কি জানে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করলেন, মসজিদে আকসা একটা বরকতময় নগর, একটা আল্লাহ পাকের ঘর। পৃথিবীর মানচিত্রে 3টা জায়গা তোমরা নেকি উপার্জনের জন্য যাও। যদি তোমরা বাইতুল্লাহ কাবা গৃহের চত্বরে নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে তোমার আমল নামাতে আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যদি তুমি মসজিদে নববীতে নামাজ পড়ো, 1 রাকাত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি দেবে। নাম্বার 3, মসজিদে আকসা পবিত্র কোরআনের 15 নম্বর পারা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মসজিদে আকসা মুসলমানদের প্রথম কিবলা। যদি কেউ মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি দেওয়া হয়। আজকে মুসলমানের সন্তানগুলি 31st নাইটকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে, বড়দিনকে কেন্দ্র করে ইহুদিদের কালচার, ইহুদিদের শিষ্টাচার, ইহুদিদের গাইডলাইনগুলা নিজের মনের মধ্যে ধারণ করেছে। অথচ এই ইহুদি জাতিরা আমাদের ছোট্ট ছোট্ট নির্মম শিশুদের উপরে AK-47 চালিয়ে অন্যায়ভাবে হত্যা করলো। আব্দুল্লাহকে যখন 3 নম্বরের বেলায় বলা হলো, আব্দুল্লাহ বলো ইহুদিবাদী জিন্দাবাদ, আব্দুল্লাহ বলেছিল মসজিদে আকসা জিন্দাবাদ। ঢাই ঢাই করে গুলি করে দিল, 1টা নয় 2টা নয়, 36টা গুলি আব্দুল্লাহর বুকের উপরে ঢুকে গেল। আব্দুল্লাহর 2 কান দিয়ে রক্তের নালিকা পড়তে শুরু করলো। আব্দুল্লাহর 2 চক্ষু দহজের রক্তর নালিকা দাবানল গড় 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 করে গড়াতে শুরু করলো। আব্দুল্লাহর বাবা কান্না করে, আবার ছোট্ট বাচ্চা, আবার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলো। আব্দুল্লাহর ভাই কান্না করে, আজকে আমি কার কাছে গিয়ে বলবো আমার কলিজার টুকরা ভাই নাই? আব্দুল্লাহর মা জানো মুস্কি মেরে হাসতে লাগলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষেরা বলল, গো আব্দুল্লাহর মা,
তোমার মনের মধ্যে কি দয়া নাই? তোমার মনের মধ্যে কি মায়া নাই? তোমার মনের মধ্যে কি অনুধাবন শক্তি নাই? তোমার ছোট্ট বাচ্চাটাকে বেঈমানরা হত্যা করে দিল, কেন আজকে তোমার চোখে পানি নাই? কেন তোমার মুখে হাসি? আব্দুল্লাহর মা বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, পৃথিবীর মুসলমান শোনো, আমেরিকার মুসলমান শোনো, ভারতবর্ষের মুসলমান শোনো, জর্ডানের মুসলমান শোনো, সৌদি আরবের মুসলমান শোনো, আর্মেনিয়ার মুসলমান শোনো, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আব্দুল্লাহর মা, তোমরা নরম বিছানায় ঘুমাও, আমরা পাথরের চাটানে ঘুমাই। তোমরা নরম নরম খাবার খাও, আমরা ক্ষুধা নিবারণের জন্য পানি পান করি। তোমরা নরম নরম জায়গায় যাও, আমরা নিজেদেরকে আত্মগোপন করার জন্য পাহাড়ের চূপায় অবরোধ করি। আজকে আল্লাহর ঘর মসজিদে আকসাকে রক্ষা করার জন্য আমি আব্দুল্লাহর মা, আমার দেওয়ার মতন টাকা নাই, আমার দেওয়ার মতন সম্পদ নাই, আমার কাছে গোলা বারুদ নাই, আমার কাছে ছোট্ট বাচ্চা 10 পারা কোরআনের হাফেজ, আমার হৃদয়ের টুকরা, আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি আমার আব্দুল্লাহটা ছিল। আল্লাহর ঘরের জন্য তাকে উৎসর্গ করেছে। কিয়ামতের দিনে বলবো, আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটাকে তোমার ঘরের জন্য দান করেছে। আওয়াজটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। আজকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, যারা আজকে দিল্লির পার্লামেন্টারিয়ানটে বসে, যারা আজকে দিল্লির পার্লামেন্টারিয়ানটে বসে দূরবীন দিয়ে যারা মসজিদের তলে মন্দির দেখতে চায়, তাদেরকে দীপ্ত কণ্ঠে জানাই, ভারতবর্ষের মুসলমান পৃথিবীর মানচিত্রে যতদিন থাকবে মুসলমানরা পঙ্গু হয়ে যাবে, না খেয়ে পেয়ে মারা যাবে। মুসলমানদের তীর্থস্থান আল্লাহর ঘর মসজিদকে কলিজা দিয়ে রক্ষা করবে। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আপনাদের জেনে রাখা দরকার, আজকে ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ পৃথিবীর মানচিত্রে শিক্ষা দিল। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমেরিকার দাবানল গোলা বারুদের কাছে আমরা ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা আমরাই যথেষ্ট। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা তাড়াতাড়ি করে বলেন। একটু কথা বলবেন, আপনাদের কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে বাবা? একটু কথা বলবেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কোরআন জানিয়ে দেয় দেয়ার ইজ নো মিস্টেক, আমার মধ্যে কোনো ভুল নাই। কোরআন বলে ওয়ালা তাহিনু, পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু আস্তে বলেন, আমি শুনতে পাচ্ছি। আর একটু আস্তে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান তোমাদের কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ডোন্ট বি স্যাড, তোমরা হতাশ হইও না। ও আনতুমুল আলাউনা, যদি তোমরা পূর্ণাঙ্গ রূপে আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর রাস্তায় চলে আসো, আমি আল্লাহ পৃথিবীর মানচিত্রে তোমাদেরকে হেফাজত করব। আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। তাহলে পৃথিবীর বুকে যদি মুসলমানের ভয় না থাকে, ডর না থাকে, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন, তাহলে পৃথিবীর মুখে মুসলমান এত কম্পিত কেন? কোরআন জানিয়ে দেয় পৃথিবীর মানচিত্রে মুসলমানদের পরীক্ষা হবে 4টা। জোরে বলেন কয়টা পরীক্ষা বললাম? 4টা পরীক্ষা। 4টি পরীক্ষা থেকে যদি তুমি উত্তীর্ণ হতে পারো, ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহ বলছেন এটা আমার ওয়াদা, তোমার নেতার ওয়াদা না, তোমার মন্ত্রীর ওয়াদা না, তোমার এমএলএর ওয়াদা না, তোমার মেম্বারের ওয়াদা না। ভোটের আগে বলল ঘর দেব, আর ভোট হওয়ার পরে বাস দিয়ে দিল। এটা আমি আল্লাহর ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান, আমার ওয়াদা সত্য ওয়াদা, তোমাদের জন্য ব্যবস্থা করব জান্নাত খানা। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে কে কে যাবেন না একটু হাত তোলেন তো। আমরা কে কে জান্নাতে যেতে চাই? হাতটা উঁচু করে বলে মাশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর। সোনা চাঁদ ভাইয়ের আব্বাসানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করে বর্ণনা, পৃথিবীর মুসলমান তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলাম দুনিয়ার বুকে তোমাদের পরীক্ষা হবে 4খানা। নবীর সাহাবারা চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ওই 4টা পরীক্ষা নাকি ভয়ানক পরীক্ষা হবে? আল্লাহর নবী বললেন না, 4টা পরীক্ষা বড় সহজ পরীক্ষা হবে। 1 নাম্বার পরীক্ষাখানা হলো
কোরআনুল কারীম খানা আপনি খোলেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা ডেকে বলে পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা চারখানা পরীক্ষা নেব। এক নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খৌফ, বান্দা দুনিয়ার বুকে কেমন করে তোমার আল্লাহর ভয় খানা মনের মধ্যে ছিল। নবীর সাহাবারা কান্না করে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কেমন করে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা শোনো, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। সোনামানিকেরা, তরুণ যুবকেরা, বিশ্বনবীর সাহাবারা চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? নবী গো আমরা তো দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজন জীবন দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা কি আত্মসমর্পণকারী মুসলমান হতে পারি নাই? আমার নবী দুইটা চোখের পানিখানা ছেড়ে দিয়ে কান্না করে। ইতিহাসের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবীর দুইটা চোখের কোনা দিয়ে পানিগুলা গড়তে গড়তে যেন দাড়ি মোবারক গুলা ভিজে গেল। দাড়ি মোবারকের পানিগুলা জমিনের মধ্যে পড়তে শুরু করলো। নবীর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো সব কিছু আমরা সহ্য করতে পারি, কিন্তু আপনার চোখের পানিখানা সহ্য করতে পারি না। মায়ার নবী মেহেরবানি করে বলুন কেন আপনার চোখে পানি, আপনার কান্নার কারণ খানা কি? আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে থেকে একজন সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে কার এত বুকের পাটা আছে আপনার চোখের পানিখানা ঝরাবে? না না না, আমরা বেঁচে থাকতে সেটা তো হয় না। আল্লাহর নবী বললেন নবীর সাহাবা তোমরা শোনো, আজকে আমার ডান দিকে আবু বকর আছে না নাই? আল্লাহর নবীর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আজকে আপনার ডান দিকে আবু বকর আছে। বলে আজকে কি আমার বাম দিকে ওমর নাই? বলে আজকে আপনার বাম দিকে ওমর আছে। আজকে কি আপনার সামনে আলী নাই? আজকে আমার সামনে আলী আছে। আজকে কি আমার পেছনে ওসমান নাই? নবীর সাহাবারা বলে রাসূলুল্লাহ আজকে আপনার হাজার হাজার সাহাবা, আপনার সাহাবার কোনো কমতি নাই। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে নবীর সাহাবারা তোমরা শোনো, এমন একটা সময় ছিল আমার ডান দিকে আবু বকর ছিল না, আমার বাম দিকে ওমর ছিল না, আমার সামনে আলী ছিল না, আমার পেছনে উসমান ছিল না। ওই বেঈমানের দলেরা আমি নবী আমাকে মারতে মারতে বড় রক্তাক্ত করেছিল, কিন্তু আত্মসমর্পণকারী মুসলমান কাকে বলা হয়? আমার মনে পড়ে যায় ওই দিনের কথা কানা, যখন আমার একজন মাহবুব বান্দি আমাকে মোহাব্বত করার কারণে, আমাকে ভালোবাসার করার কারণে শুধু বলেছিল আনা মুহাম্মাদান হিব্বুহু। পৃথিবীর মুসলমান তোমরা শোনো, আমি আমার নবীকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমান কানা আনয়ন করেছি। ও নবীর সাহাবা, এই কথা কানা বলার সঙ্গে সঙ্গে ওই বেঈমানের দলেরা আমার সাহাবের উপরে বড় অত্যাচার করেছিল। আল্লাহর নবীর সাহাবারা বলে হুজুর গো জানতে চাই ওই সাহাবের নাম খানা কি? নবী আমার কান্না করে আর বলে ও নবীর সাহাবা তোমরা শোনো, ওই সাহাবীটির নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মক্কার বেঈমান আবু জেহেল যখন মনে মনে চিন্তা করলো সুমাইয়া গোপনে গোপনে নামাজ পড়ে, সুমাইয়া আল্লাহ পাকের দিনকে স্বীকার করে, মুহাম্মদকে নেতা বলে মানে, লাত
মানাত উজ্জার ধর্ম কেন সুমাইয়া মানে না, কাজেই আমি আবু জেহেল বেঁচে থাকতে মুহাম্মদের দিন প্রচার করতে দেব না। বেঈমান আবু জেহেল সুমাইয়াকে গ্রেফতার করে নিল। গ্রেফতার করে নেওয়ার পরে রে বাবা, সুমাইয়ার উপরে এত অত্যাচার করে, এত টর্চারিং করে, সুমাইয়ার শরীর দিয়ে যেন টপ 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 করে রক্তগুলা জমিনের মধ্যে গড়তে শুরু করে। কান্না করে আর বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। আল্লাহ গো, তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা করো, ওই বেঈমান আমার ঈমানটাকে নষ্ট করতে পারবে না। ও আল্লাহ, তুমি যদি আমার ঈমান খানাকে রক্ষা না করো, পৃথিবীর জমিনে আমার ঈমান খানাকে রক্ষা করতে পারবে না। সোনার চাঁদ ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এমন করে বেঈমান আবু জেহেল কি করলো, সুমাইয়ার পায়ের সঙ্গে উটের পা খানাকে বেঁধে দিল। উটের পা খানাকে বেঁধে দেওয়ার পরে মক্কার মরুভূমি উত্তপ্ত বালুকণার উপরে টানতে 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 সুমাইয়াকে নিয়ে চলে যায়। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? এ সোনার মানিকরা, শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে আর বলে, আমি সুমাইয়াকে সাহায্য করার মতন কোনো ক্ষমতা আমার কাছে নাই। তার কারণ খানা হলো, ওই মক্কার বেঈমানেরা, আমি নবী আমাকেও তারা টর্চারিং করেছিল। আমাকে মারতে মারতে আমার শরীর দিয়ে রক্তগুলো প্রবাহিত করেছিল। আমি আল্লাহর কাছে দুইটা হাতটা উঁচু করে বললাম, রব্বুল আলামিন, আমার সুমাইয়ার ঈমানটাকে তুমি রক্ষা করো। বেঈমান আবু জেহেল কানে কানে বলল, এ সুমাইয়া, টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদের ধর্ম ভালো না, একটিবারের জন্য বলো ইসলাম ধর্ম ভালো না। সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া দুনিয়ার বুকে কাউকে নেতা বলে মানব না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর। সোনার চাঁদ ভাইয়ের, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, এমন করে যখন সুমাইয়ার উপরে চাবুক দিয়ে আঘাত করে, বয়স্ক বৃদ্ধা মহিলা সুমাইয়ার শরীর দিয়ে যেন রক্তগুলা গড়তে শুরু করে। বেঈমান আবু জেহেল মনে মনে চিন্তা করল, না, এইরকম ভাবে সুমাইয়ার ঈমান খানাকে নষ্ট করা যাবে না। কাজেই একটা কাজ করতে হবে, সুমাইয়ার দুর্বল জায়গাটাতে আঘাত করতে হবে। খোঁজ নিয়ে দেখো সুমাইয়ার দুর্বল জায়গা কি আছে। সোনার মানিক হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সন্তান ছিলেন, যার নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেঈমান আবু জেহেলের মনের মধ্যে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না। এমন করে মায়ের সম্মুখে হযরতে আম্মারকে নিয়ে চলে আসলো। চলে আসার পরে আম্মারকে এত মারে, আম্মারের শরীর দিয়ে রক্তগুলা বের হতে শুরু করে। কান্না করে আর বলে, মা, ওগো আমার কলিজার টুকরা মা, আমার নয়নের পুতুলি মা, তোমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত গো মা, তুমি বেঈমান আবু জেহেলের কাছে তোমার মাথাটা নত করবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনার মানিকেরা, শুধু তাই নয়, এমন করে যখন মায়ের সম্মুখে সন্তানকে মারে, মা সহ্য করতে পারে না। কেমন করে মা সহ্য করবে? একদিন নয়, দুই দিন নয় রে বাবা, মা কতই না কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো। মা সহ্য করতে পারে না, কান্না করে আর বলে, বেঈমান, যত শাস্তি দেওয়ার আমাকে দাও, যত মারার আমাকে মারো, আমার সন্তানকে তুমি ছেড়ে দাও। আবু জেহেল অট্ট হাসি দেওয়ার পরে বলল, এ সুমাইয়া, এখনো সময় আছে, লাত মানাত উজ্জার ধর্মখানাকে গ্রহণ করে নাও। আমি আবু জেহেল তোমাকে কথা দিলাম, মক্কার জমিনে সব থেকে ধনবতী কন্যা তোমাকে বানাবো। দামি বাড়ি দেওয়া হবে, দামি গাড়ি দেওয়া হবে, অট্টালিকা
দেয়া হবে, টাকা দেয়া হবে, কোনো জিনিসের কমতে তোমার রাখবো না। সুমাইয়া বলল নেভার, কখনোই নয়। আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে ভালোবেসেছি। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এমন করে বেঈমান আবু জেহেল যখন ভাবলো সুমাইয়াকে জব্দ করা যায় না, কেমন করে জব্দ করতে হবে, নানান রকমের রণকৌশল চালালো। ওগো সোনার মানিক, বেঈমান আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের মধ্যে প্রবেশ করার পরে একটা বড় ধরনের বল্লম কানা যেন নিয়ে চলে আসে। বল্লমটা নিয়ে আসার পরে বলে, এ সুমাইয়া, বল্লম কানা তুমি দেখতে পাও নাকি? হযরতে সুমাইয়া বলল, হ্যাঁ, বল্লম খানা আমি দেখতে পাই। বলে, এই বল্লমটা দিয়ে তোমাকে চিরতরে শেষ করে দেওয়া হবে। সুমাইয়া জানিয়ে দিয়ে আর বলে, এই আবু জেহেল তুমি শুনে নাও, সাবআ সামাওয়াতিন তিবাকা, যে আল্লাহ পাক ৭ পাক আসমানকে বানালেন, যে আল্লাহ চন্দ্র বানালেন, সূর্য বানালেন, তারকারাজি বানালেন, যে আল্লাহ আমি সুমাইয়া আমাকে বানালেন, এই বেঈমান, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমি সুমাইয়া আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, বিশ্বনবী আমার কান্না করে আর বলে, ওয়ালা তামুতুন্না, আমার সুমাইয়া অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করল না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত আত্মসমর্পণকারী মুসলমান না হতে পেরেছিল। এমন করে বেঈমান আবু জেহেল পৃথিবীর জমিনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো লজ্জা স্থান। পুরুষঙ্গের গুপ্তঙ্গ জায়গা যেমন লজ্জা স্থানের অনেক মর্যাদা আছে, গুরুত্ব আছে, নারী অঙ্গের গুপ্তঙ্গ লজ্জা স্থানের অনেক মর্যাদা আছে, অনেক গুরুত্ব আছে। ওগো আমার আব্বা জানেরা, ওই বেঈমান আবু জেহেলের মনের ভিতরে যাররা বরাবর দয়া হলো না, মায়া হলো না। এমন করে বল্লমটা বের করে নিয়ে এমন করে সুমাইয়ার লজ্জা স্থানে আঘাত করলো। হযরতে সুমাইয়া দুইটা চোখের পানিখানা ছেড়ে দিয়ে কান্না করতে করতে পড়তে লাগলেন। কলেমা শাহাদাত পড়তে পড়তে হযরতে সুমাইয়া দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে দিলেন। আল্লাহর নবী দুইটা চোখের পানিখানা মুছানোর পরে নবীর সাহাবারা, তোমরা শুনে নাও, শাহাদাতান তোমরা সাক্ষী হয়ে যাও। আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, ওই সুমাইয়াকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। সোনার চাঁদ ভাইয়ের আমার আব্বা জানেরা, এক নাম্বার পরীক্ষা কেন হলো আল্লাহর ভয়। পৃথিবীর জমিনে যদি আপনি আল্লাহর ভয় মনের মধ্যে রাখতে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনার দ্বারাই অন্যায় কাজ করা সম্ভব হবে না। কেন আপনি আল্লাহকে ভয় করবেন? আল্লাহকে ভয় করার কারণ খানা কি? কোরআন খানা খুলে নেন, কোরআন স্পষ্ট রূপে জানিয়ে দেয়, বান্দারে কেন তোমরা আমাকে ভয় করবে? কোরআনুল কারীমের 29 নাম্বার পারা একটা সূরা রয়েছে, সূরার নাম ইনসান, সূরার নাম মানুষ। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, পৃথিবীর মুসলমান, আজকে তোমার কিছু টাকা হয়েছে, কিছু পয়সা হয়েছে, কিছু অট্টালিকার মালিক তুমি বেনেছো, তার জন্য তুমি আল্লাহকে ভুলে গিয়েছো। ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার পাগল বান্দারা, আদরের গোলামেরা, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কি এমন জিনিস তুমি পেলে, দুনিয়ার কি এমন ভালোবাসা তুমি পেলে, দুনিয়ার কি এমন মোহ তুমি পেলে, যার জন্য আমি আল্লাহ আমাকে তুমি ভুলে গেলে? জোরে বলুন, কথা ঠিক বললাম না বে ঠিক? বাস্তবের সঙ্গে আপনাকে একটা কথা বলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে, এই তো বাস্তব একটা চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরে। কয়েক বছর পূর্বে আমাদের কাছে একটা মহামারী ছিল, যার নাম হলো করোনা। এলাকার মসজিদে মুয়াজ্জিনরা ঘোষণা দিয়ে দিল, ইমাম সাহেবরা ঘোষণা দিয়ে দিল, সম্মানিত ভাইরা, মসজিদের মধ্যে আসবে না, নামাজ যা পড়ার বাড়িতে পড়ো, মসজিদে এসো না। আমাদের এলাকার মুসলমানেরা কি করলো? মরবো তো মসজিদে মরবো, বাড়ির ভেতরে যাব না। নিচতলা, উপরতলা, 3 তলা, 5 তলা, যত জায়গা শুধু মুসল্লি, ঠিক কিনা বলেন? ছিল কি ছিল না?
শুধু মুসল্লি আর মুসল্লি করোনা চলে গেল, কোয়ারেন্টাইনের চিন্তা ভাবেন। আল্লাহ বলে বান্দা তুমি শোনো, পৃথিবীর মানচিত্রে যদি তোমার কেউ না থাকে, আমি আল্লাহ সব সময় তোমার পাশে আছি। চিন্তা করো, গবেষণা করো, কিসের এত দাদাগিরি, কিসের এত বাহাদুরি, আমি আল্লাহ তাআলা কেমন করে তোমাকে বানালাম একবার তুমি অনুধাবন করে দেখো। কোরআন জানিয়ে দিয়ে বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা মুহূর্ত ছিল, যেই সময় দুনিয়ার জমিনে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনত না। আমি আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইন্না খলাকনাল ইনসান, আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম মিন নুতফাতিন আমশাজ, সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানির দ্বারাতে। বান্দা চিন্তা করে দেখো, যেই নাপাক পানি খানা যদি তোমার দেহের মধ্যে লেগে যায়, একবার নয়, দুইবার নয় রে বান্দা, কমপক্ষে 3 বার ধৌত করতে হয়। আমি আল্লাহ ওই নাপাক পানি দিয়ে বান্দা তোমাকে বানালাম। কেমন করে বানালাম একবার চিন্তা করে দেখো। আমি আল্লাহ তোমার মায়ের সঙ্গে তোমার বাবার মিলন দান করে দিলাম। তোমার বাবা মায়ের মিলনের মাধ্যম দিয়ে এক ফোঁটা নাপাক পানি খানাকে আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে, রেহেমের মধ্যে ফেলে দিলাম। বান্দা যখন সেটা রেহেমের মধ্যে পড়ে গেল, কোরআন খুলে নেন, কোরআন জানিয়ে দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল